নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড চিকেন মশলা বানানোর একদম নতুন আর আলাদা পদ্ধতি শেয়ার করতে চলেছি। এইভাবে চিকেন মশলা বানালে গ্রেভি একদম স্মুথ হবে আর চিকেন খেতেও দারুণ সফট আর জুসি হয়। তো চলুন রেসিপিটা শুরু করি। তো চিকেন মশলা বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি আর মাংসের পিসগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরার গুঁড়ো 1 চামচ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সরষের তেল। এখানে আমি আন্দাজ করে 50 ml মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে চিকেনের সাথে। বন্ধুরা, চিকেন তো তোমরা অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো খুব ভালো করে চিকেনটাকে মেখে নেওয়ার পর আমরা 20 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে আমরা মশলা রেডি করব। প্রথমে দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিতে হবে, এখানে 1.5 চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি 2 চামচ মতো। এবার বেশ কিছুটা জল দিয়ে একটা ঘোল তৈরি করে নিতে হবে, মশলার ঘোল। রান্নার আগে এই মশলাটা রেডি করে রাখলে মশলাটা খুব ভালো করে মিশে যায় আর একেবারে মিহি পেস্টের মতো হয়ে যায়। তো খুব ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে রাখছি। 1.5 কিলো চিকেনের জন্য এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ খুব ভালো করে এইভাবে চপ করে নেব। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব বড় সাইজের 4টি টমেটো। টমেটোগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর সাথেই দিয়ে দেব 6 থেকে 7টি কাঁচা লঙ্কা। এবার এর একটা পেস্ট তৈরি করব। এবার ফাইনালি রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিচ্ছি জিরা, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ আর একটা জায়ফল। এবার ফোড়নগুলোকে খুব ভালো করে এইভাবে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। প্রথম দিকে পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। পেঁয়াজ ভাজার সময় এখানে দিয়ে দেব একটুখানি লবণ। লবণটা দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমরা আগে থেকে বেটে রাখা আদা ও রসুন। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে খুব ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা, স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। এইভাবে তোমরা চিকেন একদিন হলেও রান্না করে খেও, দারুণ লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে। খোলা অবস্থায় মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষে নেওয়ার পর আমরা মশলাটাকে ঢেকে গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রাখব। এদিকে আমাদের চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে। 20 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করেছি, দেখতে পাচ্ছ। এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল আর দিয়ে দেব 50 গ্রাম মতো বাটার। এবার বাটারটাকে খুব ভালো করে তেলের সাথে গলিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের যেটা বলেছি আমি একেবারে আলাদা পদ্ধতি শেয়ার করতে চলেছি। এই পদ্ধতিতে চিকেনটা রান্না করলে চিকেনের টেস্ট দারুণ হয় আর গ্রেভিটাও ভীষণ স্মুথ হয়। এদিকে মশলাটাকে মাঝে মধ্যে খুলে একটু নেড়ে দিতে হবে। আবারও আমি ঢেকে দিচ্ছি আর এদিকে বাটারটাও কিন্তু গলে গেছে। এখন এর মধ্যে চিকেনগুলো অল্প অল্প করে দিয়ে দেব। মানে চিকেনটাকে আমরা আলাদা করে একটু ভেজে নেব
মানে হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। ফাইনালি মশলাটা আমাদের কষে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দুটো রসুন দিয়ে দিচ্ছি। রসুন দুটো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিনিট 2 এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন ভাজা চিকেনগুলোকে গ্রেভির সাথে দিয়ে দিতে হবে, মানে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। চিকেন থেকে যে ঝোলটা বেরোবে, মানে জলটা গলবে, সেই জলেই কিন্তু আমাদের রান্না হয়ে যাবে। এক্সট্রা করে আর জল দেবার দরকার হবে না। তো মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি চিকেনটাকে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট এইভাবে কষে নিতে হবে চিকেনটাকে। 6 মিনিট পর আমি ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে রান্না করে নেব। প্রায় 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে চিকেনটাকে আবারও একটু নেড়েচেড়ে দেব। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে চিকেনের কালারটা কত সুন্দর হয়ে গেছে আর ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে মিশিয়ে দেব। রান্না কিন্তু আমাদের হয়ে গেছে। আর গ্রেভিটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো নাও বন্ধুরা, তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড চিকেন রেসিপি। একেবারে জুসি আর গ্রেভিটা একেবারে স্মুথ। দেখেই বুঝতে পারছো যে চিকেনটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। দেখতে এতটা সুন্দর হলে খেতে কতটা সুস্বাদু হবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবে। খেতে দুর্দান্ত টেস্ট। একবার হলেও বাড়িতে এইভাবে তোমরা চিকেন ফ্রাইড রেসিপিটা ট্রাই করবে। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর একদম অন্যরকম লাগবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা কেমন লেগেছে।